আমরা দেখতে পাচ্ছি বাহিরে কতগুলো গাছ অস্তিত্ব রক্ষার জন্য প্রবল ঝড়ের সাথে লড়াই করে চলছে। এই ঝড় চাচ্ছে গাছগুলোকে ভেঙে ফেলবে, গাছগুলো ঝড়ের সাথে লড়াই করে বেঁচে থাকার জন্য চেষ্টা করছে। আমরা যারা এই গাছ দ্বারা উপকৃত হই, আমরা এই গাছের এই বিপদকে চেয়ে চেয়ে দেখি। এই প্রবল ঝড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা তেমন কিছুই করতে পারি না, অথচ নিঃস্বার্থভাবে এই গাছগুলো আমাদের কতভাবে যে উপকার করে তা সহজে বলে শেষ করা যাবে না। এই গাছ আছে বলেই আমাদের এই পৃথিবী নামক গ্রহটি প্রাণীদের জন্য বসবাসের উপযোগী। আর যে কতগুলো গ্রহ এই সৌরজগতে আছে সেখানে গাছ নেই, ফলে সেখানে প্রাণীদের অস্তিত্ব সম্ভব নয়। আমরা নানাভাবে কার্বন ডাইঅক্সাইড তৈরি করি, গাছ সেই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বিনিময়ে গাছ আমাদেরকে কি দেয়? আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন, সেটি দান করে থাকে। গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ আমাদেরকে ফল দেয়, গাছ আমাদেরকে বিভিন্ন খাদ্য দান করে, গাছ আমাদেরকে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগ থেকে রক্ষা করে। গাছ আছে বলেই আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছি। কিন্তু আমরা মানুষ বড় স্বার্থপর। অনেক মানুষ আছে যে সুযোগ পেলেই কুড়াল নিয়ে গাছ কেটে ফেলে। একটি গাছ বড় হতে কত বছর লেগেছে, এবং সেই চারা অবস্থা থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত গাছটি শুধু উপকারই করে যাচ্ছে, অথচ সেই গাছটিকে কুড়াল দিয়ে কেটে ফেলে, কেউ করাত দিয়ে কাটে। আবার আধুনিক ইলেকট্রনিক করাত বের হয়েছে, অনেকে আবার তার গাছ কাটার ভিডিও দেখায়, ইলেকট্রনিক করাত দিয়া গাছে উঠে উপর থেকে গাছ কাটে আর সেগুলো দেখায়। অথচ পাষণ্ড মানুষ একবারও চিন্তা করে না যে যে গাছ এত বড় বন্ধুর মতো কাজ করে, এত বড় বন্ধুর মতো উপকার করে, তাকে এইভাবে নিষ্ঠুরভাবে কেটে ফেলাকে ঠিক? আমরা মানুষ সত্যিকারে আসলে অকৃতজ্ঞ। গাছ আছে বিধায় আমরা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে পারি, গাছ আছে বিধায় আমাদের সয়েল এরোশন বা ভূমিক্ষয় রোধ হয়, গাছ আছে বিধায় আমরা বিভিন্ন রকমের উপকার পেয়ে থাকি। অথচ আমরা এই গাছের জন্য মোটেও দরদ করি না। একটি গাছ যদি আমরা কেটে ফেলি কোনো কারণে, তাহলে সেখানে তো সঙ্গে সঙ্গে আরো 2-4টি গাছ লাগানো উচিত এবং গাছের যত্ন নেওয়া উচিত। গাছেরও ভাষা আছে, কিন্তু আমরা সে ভাষা তো বুঝি না, আমরা শুনি না। গাছ সেই ভাষায় আমাদেরকে বলে, হে মানব, তোমরা আমাদের উপরে অন্যায় করো না, তোমরা আমাদেরকে বাঁচাও। তোমরা যদি আমাদেরকে বাঁচাও তাহলে তোমরাও শান্তিতে বাঁচতে পারবে। আর আমাদের গাছের যদি অস্তিত্ব না থাকে, তোমাদের অস্তিত্ব থাকবে না, তোমরা পৃথিবীতে বাঁচতে পারবে না। কাজেই গাছের প্রতি আমাদের দরদ থাকা উচিত। শুধু গাছ না, আমরা যার দ্বারা উপকার পেয়ে থাকি তার কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। আমরা কোনো অবস্থাতেই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। অকৃতজ্ঞতা এটা মানুষের পরিচয় নয়। এই গাছের মতো
আমাদের দেশে, আমাদের চারপাশে আমাদের কৃষক ভাইয়েরা আছে, তারা সামান্য দুমুঠো খেয়ে, কখনো আধা পেটা খেয়ে অনাহারে থেকে বিভিন্ন সমস্যার সাথে লড়াই করে বেঁচে থেকে তারা আমাদের জন্য বিভিন্ন ধরনের ফসল উৎপাদন করে। আমরা সেই ফসল ভোগ করি, সেই ফসল খাই, আবার অর্থকরী ফসল বা অতিরিক্ত খাদ্যশস্য আমরা রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। কিন্তু কৃষকদের প্রতি আমাদের কৃতজ্ঞতা নাই। অনুরূপভাবে আমাদের কলকারখানার যে শ্রমিকরা আছে, তারা মাথার ঘাম পায়ে ফেলে খেয়ে না খেয়ে বিভিন্ন রকমের পণ্যদ্রব্য উৎপাদন করে, সেই পণ্যদ্রব্য আমাদের দেশের চাহিদা মিটায়, আবার আমরা সেগুলো বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করি। আবার আমাদের দেশের সাধারণ যারা মেহনতি মানুষ আছে, তারা বিভিন্নভাবে পরিশ্রম করে আমাদের আরাম প্রিয় থাকার ব্যবস্থা করে দেয়। আমাদের কয়েক কোটি মেহনতি মানুষ আছে যারা বিদেশে অক্লান্ত পরিশ্রম করে আমাদের জন্য বৈদেশিক মুদ্রা পাঠিয়ে থাকে। সেই ফরেন এক্সচেঞ্জ আমাদের অর্থনীতির মেরুদণ্ডকে শক্ত করে, অথচ তাদের প্রতি আমাদের কোনো কৃতজ্ঞতা নাই। আমাদের চারপাশে কিছু মানুষ আছে যাদের সংখ্যা খুব কম, তারা আমাদের কল্যাণের জন্য কাজ করতে চান, কিন্তু আমাদের চারপাশে অনেক মানুষ আছে স্বার্থপর। তারা তাদের নিজেদের স্বার্থ ছাড়া আর কিছু বোঝে না। তারা চায় তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য যা করা দরকার তারা তাই করবে। তাদের পেটের সাইজ অনেক বড়, তারা যে কত খেতে পারে, তাদের যে কত খাওয়া দরকার তা বলে শেষ করা যায় না। এটাই চলছে আমাদের চারিপাশের খেলা। একটা গাছ যেমন প্রায় ঝড়ের সাথে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে থাকে, এইভাবে আমাদের চারিপাশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষেরা সারা বছর অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে। অথচ কিছু মানুষ আছে, তাদের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে শোষণ করে কিভাবে তাদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্ত করা যায় সেই চেষ্টা করে। এটাই চলছে। সাধারণ মেহনতি মানুষ আমাদের বিলাসিতার জন্য কত না পরিশ্রম করে। শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে তারা পণ্যদ্রব্য উৎপাদন করে, অথচ মাস শেষে তারা তাদের যে সামান্য মজুরি বেতন তাও পায় না। প্রায় তাদেরকে বেতনের জন্য আন্দোলন করতে হয়। আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। যেমন একজন কৃষকের দুটি হালের গরু সামান্য খড়কুটো খেয়ে বেঁচে আছে, আর এই কৃষকের জন্য অক্লান্ত পরিশ্রম করে, অবর্ণনীয় পরিশ্রম করে কৃষকের উপকারে নিজেকে ব্যস্ত রাখে। রৌদ্রে পুড়ে, মেঘে ভিজে কৃষকের চাষবাসে সাহায্য করে। এমনিভাবে সেই গরু দুটির মধ্যে একটি হয়তো একদিন বৃদ্ধ হয়ে গেছে, এখন একদিন হালের লাঙ্গল টানতে গিয়ে ও পরে পা ভেঙে গেছে, এখন ও আর হালের লাঙ্গল টানতে পারে না। ফলে কৃষক এখন কি করবে? এতদিন ও পরিশ্রম করেছে, কৃষকের জন্য কতভাবে নিজের জীবনটা বিসর্জন দিয়েছে, কিন্তু আজ কৃষকের সেই কৃতজ্ঞতা বোধ নাই। এই গরুটিকে এখন কি করবে? নিয়ে যাবে কসাইখানায়। এখন কসাইখানা তো গরুটি হেঁটে যেতে পারবে না। একবার দেখা গেল যে এক কৃষক ভ্যানে উঠাইয়া পা ভাঙা গরুটাকে কসাইখানা নিয়ে যাচ্ছে, নিয়ে ওকে জবাই করে সেইখান থেকে মাংস বিক্রি করবে, অর্থাৎ কসাইয়ের কাছে বিক্রি করে টাকা নিয়ে আসবে। এই তো হলো বাস্তবতা। আসলেই আমরা মানুষ বড় অকৃতজ্ঞ। আমরা নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝি না। নিজের স্বার্থ যখন শেষ হয়ে যায় তখন আমাদের সব কিছু শেষ। এ অবস্থা যদি চলে তাহলে আমরা
মানুষ সৃষ্টির সেরা না আমরা, তাহলে হয়ে যাব আমরা সৃষ্টির সবচেয়ে খারাপ। আমাদের এই বৈশিষ্ট্য পরিবর্তন করা উচিত। আমাদের খেয়াল রাখতে হবে, যারা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে আমাদের জন্য কাজ করে, তাদের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আমাদের চারিপাশের যে গাছপালা, এদের জন্য আমাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। আমাদের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদের জন্য আমাদের সহযোগিতার হাত বাড়াতে হবে। তবেই আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা থাকবে, নইলে এটি শ্মশানের বাংলা হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।